আর এই যে বাহাদুরপুর গ্রামে আসলে এই যে একটা চাঞ্চল্যকর যে ঘটনা ঘটছে, আসলে এটা পৃথিবীতে মনে হয় প্রথম। এটা আমরা যে জানলাম, আসলে এই যে ছোট বাচ্চা, শিশু বাচ্চা, আসলে এমন কোনো মানুষ না যে তার অন্তর কাটে না। আমি কিন্তু বাগমারাতে আসছি, আমার আসলে আমি জিনিসটা শোনার পর আমার অনেক কষ্ট পাইছি। একটু আমি জানবো এই বিষয়ে, একটু আপনি একটু বলবেন। আসলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। আসলে আজকে আমার ইউনিয়নে, নেওয়াজপুর থানার অধীন বাহাদুরপুর ইউনিয়ন, এই ইউনিয়নে এমন একটি মর্মাহত ঘটনা, যেটা আমরা এই ইউনিয়নে সকল মানুষ হৃদয়ে এমনভাবে দাগ লেগেছে, আমরা কোনো মুহূর্তে এই এই হৃদয় মুহূর্তে যে ঘটনাটা ঘটেছে আমরা শান্তি পাচ্ছি না। যে যেখানে আছে এই ইউনিয়নের 42টা গ্রামের সকল মানুষ আমরা অশান্তির মুহূর্তে আছি। যে আল্লাহ, এমন একটি নৃশংস হত্যা, যে নিন্দার থেকে নিন্দিত এমন একটি কুকর্মর কাজ করেছে, এটা মানুষের কাজ নয়। এর সঙ্গে ছিল হাইবুরের স্ত্রী এবং তার সঙ্গে ছিল তার একটি শিশু বাচ্চা, মেয়ে এবং শিশু ছেলে। সে কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় মানে কুরআন শিক্ষার হাফিজা মাদ্রাসায় সে লেখাপড়া করে। সে কিন্তু যেদিন তাকে মেরে ফেলা হয় তার আগের দিনই বাসায় আসছে, মা এবং সন্তান, ছেলে আসছে, ছেলে নিয়ে মেয়ে নিয়ে এক জায়গায় আছে, আর হাইবু আর এক জায়গায় আছে শুয়ে, আর এক ঘরে আছে শুয়ে। তাকে আর পরদিনে মা বাবা ছেলে কারোর সঙ্গে কারো আর দেখা হলো না এই নৃশংস হত্যায়। আমরা এই বাহাদুরপুর ইউনিয়ন সহ নেওয়াজপুর থানা, গোটা বাংলাদেশের মানুষ এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যে আসলে আমরা এই মুহূর্তে তাদের তো ফাঁস তো নিশ্চিত হবে, আইনে বোঝা যাচ্ছে, ফাঁস হলেও আমরা শান্তি পাচ্ছি না। তাই আমরা সকল জনগণ আমরা এখানে আছি। হাইবুরের বাবা এমন একটি বক্তব্য গতকাল থেকে দিয়ে আসছিল, আমরা মনে করেছিলাম সে বাবা আর সে ছেলে। সে আসলে কি জানে কি জানতো না, এটা অবশ্যই প্রশাসন জেনে ফেলেছে। এবং তার যে সম্পদ নিয়ে যেহেতু বিশৃঙ্খলা হয়েছে, এই সম্পদকে কেন্দ্র করে 4টে মানুষকে হত্যা করা হয়েছে। আমি সকল জনগণকে প্রতিবাদ করব, এর সম্পদও যেন ওই যারা হত্যা করেছে এদের ভাগ্যে যেন না জুটে, আমরা সবাই মিলে। তাই আমি আসলে আর কিছু বলতেছি না। কাল থেকে আমার মন মানসিকতা ভালো নয়। আমি আবারও প্রশাসনের উপর দাবি করি, প্রশাসন আবারও বিভিন্নভাবে তদন্ত করে যারা এর সাথে একত্রভাবে দোষী তাদের যেন বিচার হয়। আর যারা এর সাথে দোষী নয়, কোনোভাবে কোনো দিক থেকে কেউ জড়ালে তার নিরপরাধী মানুষের যেন কিছু না করা হয়। আর যারা এর সাথে ঘটনায় যুক্ত হয়েছিল তাদের অবশ্যই আমরা ফাঁসি চাই। আমার সংক্ষেপ শেষ করলাম। আসসালামু আলাইকুম।